আমাদের ভারতবর্ষে যদি ইতিহাস দেখা যায়, আমাদের যে বিদেশ নীতি হচ্ছে কোনো ধরনের অগ্রসর নীতির আমরা বিরুদ্ধে। যারা অত্যাচারী তাদের পাশে থাকে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে ভারতবর্ষ থাকে, দীর্ঘকাল হয়ে আসছে। যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে। ইভেন অটল বিহারী বাজপেয়ীজি প্যালেস্টাইন সম্পর্কে তার ঐতিহাসিক বক্তব্য মোদিজি ভুলে গেছে। মোদিজির ভারতবর্ষের বিদেশ নীতি থেকে জলাঞ্জলি দিয়েছে। ফলে দেখুন, প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের দেশের মাথা হেঁট হচ্ছে। আমাদের যে নীতি, সেই নীতিতে যদি আমরা দণ্ডায়মান থাকি, তাহলে সারা বিশ্বের সর্বোচ্চ স্থানে আমরা পৌঁছাবো। আমাদের দেশের নাগরিক সব থেকে বেশি পৃথিবীর মধ্যে, আমাদের দেশের ইউথ সারা পৃথিবীর থেকে সব থেকে বেশি ইউথ আমাদের দেশে। সেটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, আমরা পৃথিবী শ্রেষ্ঠ হব। কিন্তু দুর্ভাগ্য, কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা তাদের ক্ষমতার স্বার্থ চরিতার্থের জন্য এই ক্ষমতাকে, এই ইউথকে বিভিন্নভাবে ভাগ করে দিয়ে, জনগণকে বিভিন্নভাবে ভাগ করে দেশের অগ্রগতিকে রুদ্ধ হচ্ছে। ইরানের উপরে হামলা করেছে ইসরায়েল। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্যালেস্টাইনের উপরে নির্বিচারে হামলা চালিয়েছে। প্যালেস্টাইনে না আছে আর্মি, না আছে সেই ধরনের কোনো ডিফেন্স সিস্টেম। ইরানের উপরে হামলা চালিয়েছে, অনৈতিক হামলা চালিয়েছে। ইরান জবাব দিচ্ছে। তবে আমি যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে, যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছিল, আমি তার বিরোধিতা করেছি। একইভাবে এই মারামারি হিংসা দিয়ে কোনো জিনিসের সমাধান হয় না। কিন্তু ইসরায়েলের একটা দরকার ছিল না। ইসরায়েলের যে অহংকার, আয়রন ডোম সে তছনছ করে দিচ্ছে, সেই অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় ওই আয়রন ডোমের মধ্যে স্ক্যাম চালিয়েছে। ও তদন্ত ইসরায়েল, আমার হাতে পাওয়ার নাই। ইসরায়েলের জনগণের আমার মনে হয় আওয়াজ তোলা দরকার যে আয়রন ডোমের সত্যতা কী আছে যাচাই করা দরকার। আয়রন ডোমের নামে হয়তো হাজার হাজার কোটি টাকা হয়তো ওই দেশের সরকার লুট করেছে। মধ্যপ্রাচ্যে কি একটা নতুন যুদ্ধ জিগির তৈরি করা এরকম উদ্দেশ্য, এবং আমেরিকা চেয়েছিল যে পরমাণু চুক্তিটা করুক ইরান, কিন্তু দীর্ঘ 60 দিন ধরে আলোচনা করার পরে যখন সমাধান হয়নি, তখন ট্রাম্প বললেন যে চুক্তি করে ফেলুক ইরান, তাহলে একটা সমস্যার সমাধান হয়ে যাবে। ইরানের অভিযোগ যে ইসরায়েলের হাতে যদি পরমাণু থাকে, পৃথিবীর অন্যান্য দেশের হাতে থাকলে আমার হাতে থাকবে না কেন? তো এটাকে কিভাবে দেখছেন? পরমাণু চুক্তিকে বানচাল করা নাকি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা? দেখুন, আমার আন্তর্জাতিক স্তরে পরমাণু বিশেষজ্ঞ আমি নয়, অত জ্ঞান আমার নাই। আমি সহজ সরল ভাষায় বলতে পারি একটা কথা, আমার যতটুকু জানা আছে, ইসরায়েলেরও পরমাণু কি হচ্ছে না হচ্ছে, গবেষণা কী হচ্ছে, তারও কিন্তু আপডেট তারা ওই কমিটিকে আপডেট করে না, তারাও হাইড করে রেখেছে। তাহলে এবার যে ইরান যে কথা বলেছে, কালকে যদি ভেনেজুয়েলা বলে, কালকে যদি ইউক্রেনও বলে, একদম ঠিক কথা বলবো যে যদি তোমার কাছে পরমাণু থাকতে পারে, আমার কাছে কেন থাকবে না? ইউক্রেন যদি কালকে প্রস্তুতি নেয়, প্রিপারেশান নেয়, তো সেটাকে কিন্তু প্রথমে বলবে এই পরমাণু অস্ত্রগুলো হচ্ছে ঘাতক, এইগুলোকে টোটালি বন্ধ করার পক্ষে আমি। কিন্তু যখন আমেরিকা তার মতো তৈরি করে নিয়েছে, চীন প্রায় 2000 মতো তৈরি করে নিয়েছে, তা আমাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র আমি মনে করি, ও বন্ধু রাষ্ট্র কোনো দিন হতে পারে না, হবে না আমাদের শত্রু পাকিস্তান। ও প্রায় 100-র ওপরে তৈরি করে ফেলেছে। যখন পৃথিবীর বিভিন্ন দেশের হাতে পরমাণু শক্তি, পরমাণু ধর শক্তি নিজেকে দাবি করছে, তাহলে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তৈরি করে, সেখানে আটকাবো কেন আমি? তাহলে সবটাই ডিস্ট্রয়েড করার জায়গাও নাই, ধ্বংস করার জায়গাও নাই। আলোচনার মাধ্যমে এটা হওয়া দরকার। ইরানের কাছে পরমাণু নিরাপদ নয়, হুমকি স্বরূপ। সেটা আমি বলতে পারছি না। আমি বললাম কি, আমি পরমাণু বিশেষজ্ঞ নয়, কিন্তু একটা কথা বলবো, প্রত্যেকের রাইট আছে। আমেরিকা যে দাদাগিরি করছিল, সেই দাদাগিরির জবাব ইরান দিয়েছে। এবার ইরানের পাশে অলরেডি রাশিয়া দাঁড়িয়ে গিয়েছে। আগামী দিনে হয়তো চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই ধরনের ফ্রান্সকে হয়তো দাঁড়াতে দেখতে পেতে পারি। সেটা বলতে পারছি না, সময় কথা বলবে। আমি আবারও বলছি, আমি কোনো যুদ্ধের পক্ষে নয়। গাজার যখন ছোটো মাসুম বাচ্চাগুলোকে যখন শহীদ করেছে, যারা মুখে রাগ কাটানি চুপ ছিল, আজকেও বলবো ইরানের সাইরেন বাজা দেখে অনেকে অনেক পোস্ট করছে আপনার প্যালেস্টাইনে, তাদেরকেও চুপ থাকতে হবে। যারা গাজার বাচ্চাদের নিয়ে কথা বলেছে, তাদেরই রাইট আছে প্যালেস্টাইন আপনার তেল আবিবের বাচ্চাদের হয়ে কথা বলা, তার বাইরে আর কারো রাইট নাই মনে করি। আচ্ছা, নশা আর একটা কথা